নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে। আমরা বিস্তারিত আলোচনা করব গ্রহগত, নক্ষত্রগত গোচরের ছক ধরে, মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত আপনাদের রাশিতেই তো শনি বক্রী হয়েছেন এবং 7.5 দ্বিতীয় চরণও আপনাদের চলছে। আপনাদের রাশিধিপতি গুরু বৃহস্পতি, তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন আপনাদের ত্রিকোণ ভাবে, আর গুরু ও শনির নক্ষত্রে গোচর করছেন। একই সাথে কিন্তু আমরা বুধের ভদ্রা যোগের পাশাপাশি বুধাদিত্য যোগ, সরস্বতী যোগও আমরা কিন্তু পরিলক্ষিত করব। আবার সূর্যদেবের সিংহ সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করতে চলেছি, অর্থাৎ সূর্য স্বগৃহে গোচর করতে চলেছে। আবার এ মাসেই কিন্তু আমরা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, দুটি গ্রহণই একই মাসে পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তা আছি। আর আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য কিন্তু স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার কলকাতায় আপনারা এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমরা চেম্বার করি, ডিটেলস আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেমন ভাবে সমর্থন করেছেন, আশা করি নতুন চ্যানেলকেও আপনারা ঠিক একই রকম ভাবে সমর্থন করবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের ফার্স্ট হাউস, যেখানে 12 লেখা আছে, শনি বসে আছে, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। শনি মহারাজ এখানেই কিন্তু বক্রী হয়েছেন, রেবতী নক্ষত্রে 7.5 দ্বিতীয় চরণ আপনাদের চলছে। আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের ভাবে কিন্তু মঙ্গল থাকলেও মঙ্গল 2 তারিখে রাশি পরিবর্তন করে শুভভাবে গোচর করে যাবে। আর 12 তারিখ সূর্যগ্রহণের দিন মঙ্গল কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে। আবার এখানে কিন্তু আমরা দেখব যে বুধের ভদ্রা নামক রাজ্য সুখভাবে থাকলেও বুধ কিন্তু 5 তারিখে রাশি পরিবর্তন করে ত্রিকোণ ভাবে সূর্যগুরুর সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ, বুধাদিত্য যোগ, সরস্বতী যোগও কিন্তু তৈরি করবে। আর 17 তারিখে সূর্য সিংহ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে গোচর করবে, কেতুর সাথে সংযুক্ত হবে। কেতু মহানক্ষত্রে থাকছে। 22 তারিখে বুধও কিন্তু এখানে সংযুক্ত হতে চলেছে। আর শুক্র আপনাদের ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপের হাউসেই কিন্তু কেন্দ্রীয় স্থানেই পুরো মাসটি জুড়ে গোচর করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, আপনার পিতা, পিতৃতুল্য ব্যক্তিবর্গ, আপনার পৈতৃক সম্পত্তি, আপনার পিতার কর্ম, এছাড়া আপনার নাতি নাতনি, বন্ধু বান্ধব, আপনার বয়সে বড় দাদা দিদি, আপনার বিশেষ করে আপনার ব্যক্তিত্ব, আপনার ব্যক্তিত্বের স্তরে, ব্যক্তিত্বের সমৃদ্ধির ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবার কিন্তু আরো দায়িত্ব এই সমস্ত ক্ষেত্রে বাড়তে চলেছে। আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবের উদ্যান কিন্তু করতেই পারে। বয়সে বড় দাদা দিদিদের থেকেও আপনারা উপকৃত হতে পারেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকেও আপনারা কিন্তু লাভান্বিত নিশ্চিতভাবে হতে পারেন। উচ্চ শিক্ষায় কোনো বাধা বিপত্তি থেকে থাকলে সেই বাধা বিপত্তি কিন্তু এ সময় কেটে যাবে। আর এ সময় কিন্তু নাতি নাতনি, বন্ধু বান্ধবদের থেকেও আপনারা লাভান্বিত কিন্তু হতে চলেছেন। ভাগ্যের পূর্ণ সমর্থনও কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত হতে চলেছে। মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের যখনই আপনাদের মাতৃভাবে যখন গোচর করে যাচ্ছে, দেখবেন রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে। রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্রে গোচর করে যাচ্ছে ঠিক 2 তারিখে। আর মঙ্গলও কিন্তু রাহুর নক্ষত্র আদ্রায় গোচর করে যাবে 12 তারিখের পর। তাহলে 12 তারিখের পর আমরা নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় রাহু এবং মঙ্গলের মধ্যে আমরা কিন্তু পরিলক্ষিত করব। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট তো আপনাদের হতেই পারে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। কারোর ক্ষেত্রে, আপনার মায়ের ক্ষেত্রে বা আপনার ব্যক্তিগত ক্ষেত্রে রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুসের যাদের সমস্যা আছে, মা অথবা আপনার এই ধরনের সমস্যা থেকে থাকলে আপনার অথবা আপনার মায়ের ছোটখাটো কোনো সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু অনেকের ক্ষেত্রে থাকতেই পারে। একটু কিন্তু নজর প্রদান করে চলতে হবে। দাম্পত্য জীবনে কলহের মাত্রা যেন আর বৃদ্ধি করবেন না। রাগ
করা থেকে বিরত থাকুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আর এই সময় কিন্তু যারা বিশেষ করে এগ্রিকালচারাল সেক্টরে আছেন তারা লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিদেশ যাত্রা যোগ কিন্তু আপনাদের জন্য প্রবল আকারে এ সময় পরিলক্ষিত কিন্তু হচ্ছে, এদিক থেকেও আপনারা ভাগ্যবান হবেন। তবে সাবধানে গাড়ি ঘোড়া চালান, কার ড্রাইভ, বাইক রাইড সাবধানে করুন। চোট আঘাত প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য এ সময় থাকছে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেট থেকেও যারা ট্রেডিং করেন, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও, কন্ট্রা, ইন্ট্রাডে যাই করুন না কেন, আপনারা অবশ্যই লাভান্বিত হওয়ার সংযোগ আপনারা পরিলক্ষিত করবেন। প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য সময় সুযোগ দুর্দান্ত। মাসের সেকেন্ড হাফ 17 তারিখের পর আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদের কিন্তু অবশ্যই প্রভাব প্রতিপত্তি বাড়বে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, নাম্মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, আপনার উৎসাহ, উদ্দীপনা, কনফিডেন্স এবং আপনার শরীরের ভাইটামিন বা ভিটামিন সবকিছুর মাত্রাই কিন্তু বাড়তে চলেছে। 17 তারিখের পর শত্রুপক্ষ অবদমিত হবে। 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আর এ সময় কিন্তু আপনাদের স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ থাকবে। মাতৃকুল বা মাতা মহের তরফ থেকে আপনারা কিন্তু লাভান্বিত অবশ্যই হতে পারেন। রোগ, ঋণ, শত্রু তিনটি ক্ষেত্রেই ভাগ্যবান প্রমাণিত আপনারা হতে পারেন। তবে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন যাদের ফল করছে, অথবা বোন ডেন্সিটির কোনো ইস্যু, হাড়গোড়, মাজা, কোমরে ব্যথা বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে তাদেরকে কিন্তু আমরা অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে বলবো। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকুন। বন্দরবর্তী এলাকা, সীমান্তবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকায় যারা আছেন প্রিকশন নিয়ে চলুন। অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত ঝড়, অতিরিক্ত গরম এবং অতিরিক্ত শীত এ সবই কিন্তু এবছরের ভবিতব্য। এবছর প্রতিটি জিনিসই আমরা অতি পরিলক্ষিত করতে চলেছি, এর জন্য প্রিকশন কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। একই সাথে আমরা দেখব এ সময় কিন্তু আমাদের বৃহস্পতি যেহেতু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে, তাহলে বৃহস্পতির জ্ঞান, শনির নৈতিকতা এবং শনির কর্ম করার ক্ষমতা, কর্মদক্ষতা, হার্ডওয়ার্ক করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা, এই সবকিছুর একত্র মেলবন্ধনের কারণে বৃহৎ কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে আপনারা অগ্রধাবন করতেই পারেন এবং তার জন্য ভবিষ্যতের প্ল্যানিং করা বা তার ফাউন্ডেশন লেইং বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবার জন্য সময়ের সুযোগ কিন্তু দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে। অনেকের ক্ষেত্রে প্রেমজ বিবাহের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আদালত বা কোর্ট থেকে আপনারা বিরত থাকুন, আইনি জটিলতা থেকে দূরে থাকুন, কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। বিজনেসম্যান যারা আছেন, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আর এ সময় ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় বলে মনে করব। শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা প্রাপ্তি অবশ্যই করতে পারেন। এ বিষয়ে আপনারা একটু সজাগ দৃষ্টি কিন্তু বজায় রেখে অবশ্যই চলুন। আপনাদের মধ্যে যারা বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের প্রেমজ বিবাহের যোগ, শিক্ষার ক্ষেত্রে উন্নতি, সন্তানের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ, আয় ইনকাম বৃদ্ধির যোগ, আয় ইনকামের নতুন পথ আপনাদের খুলে যাবে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হবেন, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হতে চলেছেন। ভাগ্যের সমর্থন আপনারা কিন্তু প্রাপ্তি করবেন। তবে মস্তিষ্কে একটু টেনশন কিন্তু আপনাদের থাকতেই পারে, বিব্রত আপনারা কিন্তু থাকতেই পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হার্ডওয়ার্ক করার ক্ষমতা এ সময় কিন্তু বাড়তে চলেছে। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। হার্ডওয়ার্ক করার ক্ষমতাটিকে ইউটিলাইজ করবার চেষ্টা করুন। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে আপনারা জড়াবেন না। আর দাম্পত্য জীবনে কলহ করা থেকে বিরত থাকুন, পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু এ সময় নেই। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো, চঞ্চলতার মাত্রাকে আপনারা একটু কন্ট্রোলে রাখবার চেষ্টা করুন। কোন প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর এই সময় তাড়াহুড়ো হঠকারিতা করলেই ক্ষতি। ধৈর্য বশতে লক্ষ্মী মেনে চলতে হবে। শনি মহারাজ বক্রী হয়েছেন, শনায়ে শনায়ে ধীর গতিতেই কিন্তু উন্নতি। আর বক্রী শনি একটানা 138 দিন, 11ই ডিসেম্বর পর্যন্ত সময় আপনাদের ঠিক কেমন অতিবাহিত করাবে এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটির শেষে আমরা কিন্তু লিংক দিয়ে থাকবো। বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র, ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। অত্যন্ত লাভান্বিত কিন্তু আপনারা হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একই সাথে আপনাদেরকে বলবো যে আপনারা বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। হলুদ রঙের বস্ত্র সামগ্রী কাউকে যেন কখনো গিফট আকারে যেন প্রদান করবেন না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আমি বারবার বলি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরবে নমঃ। গুরু বিনা জীবনে উন্নতি অসম্ভব। আর আপনাদের রাশির মালিক স্বয়ং তো দেবতাদের গুরুদেব,
গুরুতত্ত্বের পরেই কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করে থাকি। কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদেরকে শিখতে হবে। কারোর তরফ থেকে একদিনে কোনো না কোনোভাবে লাভান্বিত হয়ে থাকলে সে ব্যক্তিকেও আপনারা একটু সেবাদান করুন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদেরকে সেবা করুন। তাবিজ, কবচ, মাদুলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব করে কিছু লাভ হবে না। শনি মহারাজ কর্মফলদাতা, কর্মের মাধ্যমেই কিন্তু আপনারা তাকে সন্তুষ্ট করতে পারেন। আর চেষ্টা করতে হবে শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করবার। এবং শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, শনিবার করে আপনারা সাদা রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ করবেন না, রবিবার করে কালো বা নীল পরবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তামার, মাটির, কাঁচের, পিতলের পাত্রে রেগুলার জল ভরে দিন এবং রেগুলার আপনারা চেঞ্জ করুন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। বাড়িতে পুরনো কোনো জামা কাপড়, বই, খাতাপত্র, ঘড়ি বা ছাতা বা কোনো প্রকার তালা এগুলি যেন রাখবেন না। প্রয়োজনে রিপেয়ারিং করুন, না হলে বহমান জলে ভাসিয়ে দিন। কাউকে যেন দান করতে যাবেন না। আর এই সময় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আপনারা অবশ্যই মাটির টবে ফুল রাখুন। এখানে মাটি যেন একটু থাকে, অথবা নীল কোনো কাগজের মধ্যে মাটি ভরে রেখে দিন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে। আর বন্ধুরা, আপনাদেরকে এ সময় কিন্তু অবশ্যই ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হতে হবে। আর বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে, আগেই বলেছি। আর চেষ্টা করতে হবে অবসরকালীন সময় মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা। এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে। প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা নিজেদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এনি টাইম যোগাযোগ করতেই পারেন। আর রাজযোগ চ্যানেলকে আপনারা যেমন ভাবে সমর্থন জানিয়েছেন, এই চ্যানেলের পাশেও আশা করি আপনারা থাকবেন।